আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিও আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের আলোচনা বিষয় দশমিক থেকে অক্টাল। তো আমরা অঙ্কে চলে যাই। দেখি এখানে একটি সংখ্যা দেওয়া আছে 175.15, যার বেজ হচ্ছে 10 এবং এখানে হট আছে যেখানে বেজ হচ্ছে 8। তো আমরা জানি বেজ দ্বারা বোঝা যাবে যে কোনটি কোন পদ্ধতির সংখ্যা। তো 10 অর্থাৎ দশমিক পদ্ধতির সংখ্যা করতে হবে আমাদের 8, অর্থাৎ অক্টালে যেতে হবে। তো আমরা যারা আমাদের আগের ভিডিও দেখেনি তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে যাদের আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে আসবেন, সেক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো বুঝতে আপনাদের জন্য অনেকটা সহজ হবে। তো দেখি একটি আছে পূর্ণ সংখ্যা এবং একটি আছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। তো আমরা কি জানি এই পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা আমরা যাব সেই সংখ্যার বেজ দ্বারা আমরা কি করব, লসাগু করব, এবং দশমিকের পরে যে সংখ্যাটা ভগ্নাংশ সংখ্যা এই সংখ্যাকে আমরা গুণ করব কি দ্বারা, যে সংখ্যা আমরা যাব তার বেজ দ্বারা। তো 175 আমরা 8 দিয়ে প্রথমে ভাগ দিলাম, দিলে এখানে 21 বারের মধ্যে যায়। এর বেশি হলে হয় এখানে এমন হয় যে 175 থেকে বেশি হয়ে যায় অথবা পয়েন্ট আসে। তো যাই হোক, এখানে 8 21 এই দুটা গুণ করলে যেটা হলো সেটা থেকে 175 বাদ দিলে 7 থেকে যায়, অর্থাৎ 8 এর মধ্যে যায় কতবার, 21 বার। যদি 22 বার যায় তাহলে 1 বেশি হয়ে যায়, কিন্তু বেশি যাবে না, আমরা জানি কম যাবে, 1 হলো কম যাবে। তো এক্ষেত্রে থেকে গেল 7, যেটা হাতে থেকে যাবে সেটা এখানে যাবে। পরবর্তীতে 8 আবার আমরা ভাগ দিলাম, 21 এর মধ্যে 8 গেল দুবার, 8 গুণ 16, 21 লাগে আর 5, সেই 5টা এখানে চলে আসলো, অর্থাৎ ভাগশেষ যেটি থাকবে অর্থাৎ হাতে যেটি থাকবে সেটা আমাদের এখানে চলে আসবে। এরপর আমরা 8 দিয়ে আবার লসাগু করলাম, 8 শূন্য, কারণ 2 এর ভিতরে 8 যায় না, এই দুইটা এখানে চলে গেল। আমরা কি জানি এই দাগটার মানে অর্থ হলো এটা, যে এটা যখন আমরা উত্তর লিখবো তখন আমরা কি জানি যে নিচে থেকে উপরের দিকে যেতে হবে। 0.15 যেটা, যে আমরা কি করব, দশমিকের পরের সংখ্যাকে যে সংখ্যা যাব তার বেজ দ্বারা প্রতিবার গুণ করব। কতক্ষণ গুণ করব, যতক্ষণ না পর্যন্ত মিলে যায়। যদি এক্ষেত্রে না মেলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসন্ন মান আমাদের লিখতে হবে উত্তরের শেষে। তো দেখি আমরা 0.15 এটা গুণ করলাম প্রথমে 8 দ্বারা, বেরোলো 1.20। পরবর্তীতে যখন আমরা গুণ করব আবার এই সংখ্যার বেজ দ্বারা, অর্থাৎ প্রতিবারই 8 দ্বারা গুণ করতে হবে। কিন্তু এখানে দশমিকের আগের সংখ্যাটি আমরা নিব না, দশমিকের পরের সংখ্যাটি আমরা নিব। দশমিকের পরে 2 শূন্য আছে, গুণ করলাম 8 দ্বারা, হলো 1.60, একটা এইভাবে থাকবে। 0.60 পরবর্তীতে গুণ করলাম আমরা 8 দ্বারা, বেরোলো 4.80। 0.80 আবার গুণ করলাম আমরা 8 দ্বারা, বেরোলো 6.40। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যত সময় আমরা এখানে গুণ করব তত সময় এখানে আমাদের মিলবে না, মানে দশমিক থেকেই যাবে। তো 4টা 5টা করার পর আর এখানে করার দরকার নাই, অর্থাৎ এখানে আমরা উত্তর লিখবো কিভাবে, দশমিকের পরে উপর থেকে নিচের দিকে। তো আমরা লিখে দিলাম 1146, 1146। এখানে একটা ডট 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 দেওয়া আছে, এর মানে হলো এটি যে আমাদের এটা মেলেনি। এই যদি না মেলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এক্ষেত্রে আসন্ন মান আমরা লিখে দিব।